আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ভালো আর মন্দের কথা কি জিজ্ঞাসা করব, চলুন আমরা সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বন্যা সম্পর্কিত তথ্য দিতে গিয়ে ডক্টর ইউনূস যে শব্দগুলো ব্যবহার তিনি করেছেন, এই প্রত্যেকটা শব্দ নিয়ে আমি চিন্তিত। প্রত্যেকটা শব্দের পিছনে কেমন জানি খটকা কাজ করছে। কেন জানি মনে হচ্ছে তিনি আর জনগণের সরকার নেই। খুব বেশি মনে হচ্ছে তিনি ভারতের সাথে মিলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার এই কথাগুলো যদিও অনুমান, তবে এই অনুমানের পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে, অনেকগুলো তথ্য রয়েছে, পাশাপাশি অনেকগুলো প্রমাণও রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই যুক্তি, প্রমাণ, তথ্য এগুলো যদি আপনি শোনেন বা দেখেন, তাহলে আপনি আমার সাথে সহমত হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এখন আর কথা না বাড়িয়ে সেই তথ্য, প্রমাণ, যুক্তির দিকে যাই। প্রথমটা আমি আপনাকে বলি, খুব মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু আপনি আমাকে ভুল বুঝতে পারেন। প্রথম কথা হচ্ছে, গতকালকে ভারতের পক্ষ থেকে, ভারত হাই কমিশন থেকে বাংলাদেশে একজন লোককে, দূতকে পাঠানো হয়েছে। তো ভারত হাই কমিশন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে ভারতের হাই কমিশন জানিয়েছে যে ভারতের ত্রিপুরা থেকে যে পানি বাংলাদেশে প্রবেশ করেছে, সেই পানিটা কোনো বাঁধ খুলে দেওয়ার কারণে আসেনি। কি কারণে তাহলে এসেছে? তারা জানাচ্ছে যে ভারতে ভারী বর্ষণ হচ্ছে, পানির উচ্চতা এই মাত্রায় গিয়েছে যে ভারতের ত্রিপুরায় যে বাঁধের যে উচ্চতা রয়েছে, সেই উচ্চতাকে ভেদ করে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। আর এই কথাটা ডক্টর ইউনূস বিশ্বাস করে তিনি বন্যা সম্পর্কিত তথ্য দিয়েছেন, যে তথ্য নিয়ে আমার যথেষ্ট খটকা রয়েছে, যথেষ্ট আমি চিন্তিত। এখন এই কথাটা ডক্টর ইউনূস বিশ্বাস কিভাবে করলো সেটা জানি না, তবে এই কথা যদি বিশ্বাস করতেই হয় তাহলে অনেকগুলো বিষয়কে আপনাকে মিথ্যা প্রমাণ করতে হবে। এক নাম্বার, বাংলাদেশের গণমাধ্যম বলছে ভারতের ত্রিপুরার সেই বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশ এরকম একটা ভয়াবহ বন্যায় পরিণত হয়েছে। এটা বাংলাদেশের নিউজ। প্রথমে বাংলাদেশের এই নিউজ গণমাধ্যমকে আপনাকে মিথ্যা প্রমাণ করতে হবে, মিথ্যা আপনাকে মেনে নিতে হবে, তারপরে আপনাকে বিশ্বাস করতে হবে যে পানিটা উছলে এসেছে, মানে উচ্চতার কারণে বাংলাদেশে পানি প্রবেশ করেছে, বাঁধ খোলার কারণে নয়। অর্থাৎ প্রথম আপনাকে মিথ্যা প্রমাণ করতে হবে বাংলাদেশের গণমাধ্যম ভুয়া, বা তিনি ভুল নিউজ করেছেন, এক। দ্বিতীয়ত, ভারতের গণমাধ্যমকে মিথ্যা প্রমাণ করতে হবে যে তারাও ফেক নিউজ দিয়েছে। তারা কি বলেছে? তারা ভাইরাল একটা নিউজ, যে ভারত ছেড়ে দিল জল, বাংলাদেশ পেল ফল। কি বুঝতে পারলেন? তো ভারত যে এই নিউজটা করলো, এটাও মিথ্যা প্রমাণ করতে হবে। তাহলে বাংলাদেশি গণমাধ্যম ফেক নিউজ করলো, এটা বিশ্বাস করতে হবে। ভারতের গণমাধ্যম ফেক নিউজ করলো, এটাও বিশ্বাস করতে হবে। এখন আপনি লজিক, মানে আপনি এখন যৌক্তিকতায় আসেন। এটা হচ্ছে তথ্য, যৌক্তিকতায় আসেন। এবার দেব প্রমাণ এবং তথ্য, দুটো একসাথে দিচ্ছি। দেখুন, ভারত থেকে পানি বাংলাদেশে উচ্চতার কারণে প্রবেশ করেছে। আচ্ছা, উচ্চতার কারণে যদি প্রবেশ করে, তাহলে এই যে ভিডিওটা দেখেন তো ভাই, কিরকম করে স্রোত যাচ্ছে। এই স্রোতটা কি শুধু উছলে পড়ার কারণে? আচ্ছা, আকাশ থেকে ভারী বর্ষণ কত সময় ধরে হয় ভাই? কত সময় ধরে হয়? কত লং সময় ধরে হলে এরকম স্রোত যায়, যে স্রোতে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, শক্তিশালী একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, স্রোতে মানুষ ভেসে গিয়ে তাদের জীবন হানি হচ্ছে। কল্পনা করেন। আপনাকে তাহলে চিন্তা করতে হবে যে কি পরিমাণে ভারী বর্ষণ হচ্ছে। অবাক করা বিষয়, তাই না? এটাও এখন আমাদেরকে এই যে প্রমাণটা, যে এত স্রোত এবং তথ্যটা যদি শুধুমাত্র পানি উছলে আসার কারণে, শুধুমাত্র উচ্চতার কারণে বাংলাদেশে ভারতের পানি প্রবেশ করে, তাহলে আসলে একটু কল্পনা করেন তো, একটু যুক্তি দিয়ে মানে ভাবেন তো, যে আসলে এত স্রোত কি হওয়ার কথা? এত স্রোত হবে? বাপরে বাপ, যেখানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, মানুষের চাল পরিমাণ পানি চলে যাবে শুধুমাত্র এইটার কারণে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একটা, শুধুমাত্র একটা কথাকে বিশ্বাস করতে গিয়ে আরো যথাযথ উপযুক্ত যে প্রমাণগুলো আমাদের সামনে আছে, সবগুলোকে আপনাকে মিথ্যা প্রমাণ করতে হবে।
বাংলাদেশ গণমাধ্যম ফেক নিউজ করেছে, ভারতের গণমাধ্যম ফেক নিউজ করেছে। যে পরিমাণে স্রোত যাচ্ছে বাংলাদেশে, এটা আপনাকে মনে করতে হবে যে স্বাভাবিক, এটা কোনো বিষয়ই না। এই বৃষ্টি আসলে, হ্যাঁ, এই বৃষ্টি থেকে মনে করেন যে একেবারে স্বাভাবিক যে এভাবে স্রোত যাবে, এটা আপনাকে নর্মাল করে মেনে নিতে হবে। অথচ এটা আমরা বিশ্বাস করতেই পারি না যে শুধুমাত্র আকাশের বৃষ্টির কারণে আর ওই উচ্চতার কারণে বাংলাদেশে কিছু পরিমাণ পানি ঢুকে যাওয়ার কারণে এরকম করে স্রোত যাবে, আর এই স্রোতের কারণে হাজারো মানুষের মৃত্যু হবে। এইটা বিশ্বাস করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি জানি না আপনি স্বশিক্ষিত কিনা, তবে আমার দৃঢ় বিশ্বাস আপনি জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি। আপনি ভাবতে শুরু করবেন যে এই একটা বিষয়কে সত্য প্রমাণ করতে গিয়ে বাকি সবগুলোকে, যেগুলো চোখের সামনে রয়েছে, নাকের ডগায় রয়েছে, সবগুলোকে আপনাকে মিথ্যা প্রমাণ করতে হবে। এখন ডক্টর জাকির নায়েক, ডক্টর ইউনূসকে আমার প্রশ্ন, ডক্টর ইউনূস সাহেব, যথেষ্ট শ্রদ্ধাবোধ রেখে আপনাকে বলছি, ভারতের হাই কমিশন আসলো বাংলাদেশে, আপনার সাথে বৈঠক করলো, আর আপনি বলছেন তার এই একটি কথা আপনি সাথে সাথে বিশ্বাস করে নিলেন যে উচ্চতার কারণে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। ব্যাস, কথাটা বললে আপনি বিশ্বাস করলেন। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত একটি দেশ, আপনি দেশ স্বাধীন করেননি। বাংলাদেশের সাধারণ মানুষ নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ এটাতে অংশগ্রহণ করেছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীনতা আনতে। আপনি কোন তথ্য শোনার পরে সেই বিবৃতি বাংলাদেশের মানুষকে আপনি দিবেন, তো তার আগে আপনার উচিত ছিল কিনা, আমাকে বোঝানো উচিত ছিল কিনা যে ভারতের হাই কমিশন আসলো আর আপনাকে বললো একটা তথ্য দিলে আপনি বিশ্বাস করলেন। আপনার উচিত ছিল অবশ্যই যে আপনি একটু যাচাই করতেন, তদন্ত করতেন, কতটুকু সত্যি এটা, কতটুকু মিথ্যা, আপনি যাচাই করতেন। সরাসরি আপনি সেই ভারত ত্রিপুরায় যেতেন, বা যাওয়ার একটা মানে লোক কি নাই, কোনোভাবেই কি সেখানে খবর নিতে পারতো না কেউ? ত্রিপুরায় যেতেন আপনি। তারপরে ডুম্মুর নাকি একটা আছে, সেখানে বাদ খুলে দেওয়া হয়েছে প্রায় 31 বছর পরে, প্রায় 31 না 30 বছরের পরে বা 29 বছর এরপর। এই যে তথ্যগুলো আসতেছে, আপনি কি একটু যাচাই করতে পারতেন না? উইদাউট ইনকোয়ারি, কোন রকম ইনকোয়ারি ছাড়া আপনি বলতেছেন যে কি ফেসবুকে যে নিউজগুলো করা হচ্ছে এটা সত্যিই দুঃখজনক। আপনি এত তাড়াতাড়ি দুঃখ হয়ে গেল, ভারতের পক্ষে এই কথা বলা শুরু করে দিলেন, কোনো তথ্য নাই। আপনি বলতে পারতেন যে ভারত কমিশন আমাকে এই তথ্য দিয়েছে, এখন আমরা এটা জাস্টিফাই বা যাচাই করে দেখব যে ভারত কমিশন যে তথ্য দিয়েছে সেটা কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা। এটা আপনি এইভাবে কথাটা বলতে পারতেন। আপনি তথ্য পেয়েছেন, তথ্য পেয়ে বিশ্বাস আপনাকে কে করতে বলল? তথ্য পেয়ে আপনাকে কে বিশ্বাস করতে বলেছে? আপনি বাংলাদেশের জনগণের সরকার, আপনি কোন স্বৈরাচারী শাসক নন। আপনি যদি স্বৈরাচারী শাসকের মতো আচরণ করেন, মনে রাখবেন এই বাংলার জনগণ আপনাকে উৎখাত করতে বেশি সময় নিবে না। জি, সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে ডক্টর ইউনূসকে আবারও বলছি যে আপনি যেই কথাটা বলেছেন এবং তার যেই মানে ভারতের হাই কমিশনের যে তথ্যটা আপনি মেনে নিয়েছেন, এই তথ্য মেনে নেওয়ার পিছনে উপযুক্ত কারণ, উপযুক্ত তথ্য, উপযুক্ত প্রমাণ পেশ করবেন, নচেত এই বাংলাদেশের মানুষের কাছে সারা জীবন আপনি চিহ্নিত হয়ে থাকবেন। আর যদি বেশি কিছু হয়ে যায় তাহলে অবশ্যই এর উপযুক্ত জবাব আপনাকেই দিতে হবে, এর মাসুল আপনাকেই গুনতে হবে। জি, সম্মানিত দিনী ভাই বোন আমার, যদি এটা হয়ে থাকে যে সত্যি অনেক বেশি পানি উছলে পড়েছে ভারতের পানি বাংলাদেশে এসেছে এবং এরকম স্রোত, যদি এটা সত্যি হয়ে থাকে, যদি সত্যি এমনটাই হয়ে থাকে, তাহলে ঠিক আছে, আমি সমস্ত কথা থেকে ফিরে আসলাম। কারণ আমার এই প্রত্যেকটা কথা আমি আসলে 100% নিশ্চয়তা দিয়ে বলছি না, তবে যেই তথ্যগুলো, যেই বিষয়গুলো সামনে আসতেছে, যে যুক্তিযুক্ত আমাদের সামনে আসতেছে, এই সবগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি না এত সহজে। এই জিনিসগুলোকে মিথ্যা প্রমাণ করতে হয়ে গেলে, মানে যদি আপনি বলেন ভারত নিউজ তারা মানে মিথ্যা নিউজ করেছে, বাংলাদেশ তারাও মিথ্যা নিউজ করেছে এবং এত স্রোত যাওয়াটা স্বাভাবিক, এগুলো যদি আপনি হুবহু প্রমাণ করতে পারেন তাহলে ঠিক আছে, আমি আমার এই সমস্ত কথা থেকে ফিরে আসবো। এবং আমি এভাবে আপনাকে হট বা গরম হয়ে এই সমস্ত কথা বলার কারণে আমি দুঃখিত। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা বাড়াবো না, শুধু অনুরোধ করতেছি, এখন কি হচ্ছে হোক, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দৃশ্য বাংলাদেশের মানুষ মনে রাখবে। শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ মনে রাখবে। জি, সারা বিশ্বের মানুষ মনে রাখবে। তবে বর্তমান যে অবস্থা, বন্য কবলিত যে মানুষগুলো রয়েছে, তারা তাদের আত্মীয় স্বজন সব হারিয়েছে। কত মানুষ অনেক কষ্ট করে খেয়ে না পরে ঘরের বিভিন্ন জিনিসপত্র করেছে। কত মানুষ এরকম অসহায় জীবন যাপন করবে, আত্মীয় স্বজনকে হারিয়েছে।
কোনো মা তার সন্তানকে হারিয়েছে, কোনো সন্তান তার বাবা মাকে হারিয়েছে। কত কষ্ট করে অর্জিত কিছু কিছু হয়তো কিছু কিছু করা গড়া কিছু সঞ্চয়, সেগুলো তারা হয়তো হারিয়েছে। এগুলা সত্যি অনেক দুঃখজনক। আল্লাহ প্রত্যেককেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। পাশাপাশি আমরা যে যেখান থেকে পারি, বিশেষ করে আমরা কিন্তু এখন আর সেলফি কাউকে আমরা চিনবো না, হ্যাঁ, যে ওই পাঠান সাহায্য পাঠান বিকাশ নাম্বার আছে অমুক তমুক, এদের কারো কাছে যায় না ভাই। বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন, সেখানে শেখ আহমদুল্লাহ তিনি সম্ভবত সেখানকার প্রধান, সম্ভবত আলহামদুলিল্লাহ অনেক বেশি কাজ করছেন। যদি পারেন আপনারা সেখানে আপনারা সকলে মিলে দান করেন, খরাত সেখানে আপনারা তাদের উদ্দেশ্যে আপনাদের অর্থ বিলিয়ে দেন, আশা করি কাজে লাগবে। আর ওই পার্সোনাল সেলফিশ যারা রয়েছে, পাঠান টাকা পাঠান আমি সাহায্য করতেছি এটা সেটা, দুই একটা কাউকে সাহায্য করে করবো না, এদের আসলে এদের কানে আপনার এই সমস্ত কথা আপনি কান দিয়েন না। সাহায্য করার ইচ্ছা যদি থাকে, আমি ইচ্ছা না, আমি মনে করি এখন আপনার একটা নৈতিক দায়িত্ব এদেরকে সাহায্য করে এদের পাশে দাঁড়ানো। চলুন আমরা সকলে মিলে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যেমন যারা যেখান থেকে পারি তাদেরকে সাহায্য, কেউ উদ্ধার কাজে সাহায্য করি, কেউ টাকা পয়সা পাঠিয়ে সাহায্য করি, কেউ খাওয়া দিয়ে সাহায্য করি, যে যেভাবে পারি তাদেরকে আমরা সাহায্য করি। সম্মানিত দিনী ভাই বোন আমার, যাই হোক এই পর্যায়ের কথা না বাড়িয়ে আমি শুধু অনুরোধ করছি, আমার কোনো কথা কেউ সিরিয়াসলি নেবেন না, কারণ আমি যে সমস্ত কথাগুলো বলেছি এগুলা কিন্তু তার পিছনে যুক্তি তথ্য প্রমাণ আমি দিয়েছি। এখন এই যুক্তি তথ্য প্রমাণগুলো মিথ্যা হতে পারে, ভুলও হতে পারে। যে ভিডিওটা আমি দেখিয়েছি যে স্রোত যাচ্ছে, এটা হয়তো বা আরো অনেক আগের ভিডিও হতে পারে, এমনও হতে পারে। সুতরাং আমার এই কথাগুলো আপনি 100% একদম সিরিয়াসলি নিয়েন না। আমি শুধুমাত্র প্রশ্ন রেখেছি, যেহেতু আমরা এখন প্রশ্ন রাখতে পারি, আমরা এখন যেহেতু উন্মুক্ত, আমরা যেহেতু এখন স্বাধীন একটা রাষ্ট্রে বসবাস করছি, এই ফিলিংসটা যেহেতু আমাদের ভিতরে হচ্ছে, এই জন্য আমরা উন্মুক্ত ভাবে ডক্টর ইউনূসের কাছে প্রশ্নটা রেখেছি। তিনি যদি সত্যবাদী হয়ে থাকেন উপযুক্ত প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবার দেখা হয় ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।